যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা দিছেন যে আকবর বইয়া যে জায়গাত অবস্থান করা যে জায়গাত আসন এই জায়গার সন্ধান পাওয়া গেছে। আসসালামু আলাইকুম। যারা সিলেটি স্টার ইউটিউব চ্যানেলে জয়েন হইলা সকলকে স্বাগতম এবং শুভেচ্ছা। আশা করছি আমার দেশ বিদেশের সিলেটি ভাই বোন যেখানে আসন সকল বালা আসন এবং সুস্থ আসন। ইতিমধ্যে আজকের একটা নিউজ দেখলাম যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা দিছেন যে আকবর বইয়া যে জায়গাত অবস্থান করা যে জায়গাত আসন এই জায়গার সন্ধান পাওয়া গেছে। তারা শনাক্ত করতে পারছেন এই জায়গাত আসন বা বাংলাদেশের ভিতরে কি বাহিরে ইখান কিন্তু তাই কইছেন না বা এখানে আমরা জানতাম পারছি না। দেখুন আরেকজন কনস্টেবল ধরা খাইছে, গ্রেফতার করা হয়েছে। তো আমরা সর্বোপরি একটা আশা করতাম পারি যে এই মামলার একটা অগ্রগতি দিন দিন কিছু একটা ওইর। তবে একটা জিনিস হইল আমার সবচাইতে বলার বিষয় যেটা আমি শেয়ার করি যে আপনারা আন্দোলনটা চালাইয়া যাইবা। এই আন্দোলনের মাধ্যমে কিন্তু কাজকে অতহান হয়েছে। আন্দোলন যদি সিলেটবাসী না করতা বা সিলেটি ভাই বোন বলতে দেশ বিদেশ যারা আছে তারা যদি না করতা, তাহলে এই মামলা বা আসামি যে অতটুকু ধরা হয়েছে বা তিনজনরে অ্যারেস্ট করা হয়েছে, গ্রেফতার দেখানো হয়েছে, জিজ্ঞাসাবাদ করা হয়েছে, রিমান্ডও নেওয়া হয়েছে, এটা কিন্তু বার হইতো না। একমাত্র সম্ভব হয়েছে আন্দোলনের মাধ্যমে। আমরা যদি রায়হান ভাইয়ের আম্মার খান্দা দেখি খুবই কষ্ট লাগে। আর এতদিন যেহেতু ধরা হয়েছে না, আজকে 2টা সপ্তাহ যার গিয়ে মূল আসামিরে ধরা হয়েছে না বা কোনো কিছু এখন পর্যন্ত ওই যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী কইলা যে আকবর যে জায়গাতে আছে আমরা শনাক্ত করছি, অত জায়গার ধরা হয়েছে না। আমার কাছে এক সময় মনে হয় কিনা জানেননি যে রায়হান মারা গেছে না, মারা গেছে আমরা বিবেক, মারা গেছে আইন প্রশাসনের আইন যেটা আমরা সমাজ মারা গেছে। আর নাইলে এতটুকু হইতো না, এতদিন লাগতো না। আর এত মানুষ এভাবে মানববন্ধন হয়রানি বা একটা জিওর মাঝেও থাকতো না মানুষ। আমার কাছে অতটুকু মনে কর যে আজকে যদি আমরা সমাজ বলতে কোনো কিছু থাকতো, মানুষের বিবেক বলতে কোনো কিছু থাকতো, তাহলে এই মানুষটারে এইভাবে প্লাস দিয়ে আঙ্গুল টাইনা সিরিয়া মারা হইতো না, আপনার পুলিশ কাস্টডিত নিয়ে এইভাবে মারা হইতো না। কারণ একটা জিনিস চিন্তা করলে পাওয়া যায় যে হে যেভাবে নিয়া মানে রায়হানরে মারছে, মানে না জানি মনে এই সময় কিতা কইছে যে লাগা ফ্ল্যাটর মানছে দেখছুন বা শুনছুন কইছুন যে আমি আপনার ছিনতাইকারী নাই, আমি আপনার চুর নাই, আমারে মারেন না জানো, ও ধরনের আগতি মিনতি তাইন করছেন। এরপরে ও মারিয়া আপনার মারতে মারতে একটা মানুষের মারা হইল। ইতিমধ্যে যাহা আমরা ব্রেকিং নিউজ দেখছি এটাও আমরা ফলস দেখছি। আজকে যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী কইছেন যে তাদের ধরা হয়েছে বগি এবং শনাক্ত করা হয়েছে, আমরা অতি শীঘ্রই চাইরাম যে ও জায়গাটা কুনানো এবং সোজা মাঝে খান তারে ধরা হয়ে যেত। আর তারে ধরা হয়ে গেলে কি মানে আপনারা মনে করবা যে মনে করতাম কিন্তু আমরা মনে করমু বা দেখমু এবং আপনারাও দেখবা যে সারাটা সিলেট এবং বাংলাদেশ সহ মানে মোটামুটি একটা শান্ত পরিস্থিতি অবস্থান নেব। আর তারে যত সময় ধরে ধরা হয়েছে তত সময় ধরে তো আপনার কোনো কিছু কইতে পারতা নাই আপনি যে তারে রিমান্ডও নিতে হইব, জিজ্ঞাসাবাদ করতে হইব যে এই মামলার সাথে হত্যার সাথে জড়িত আর খে আসিল বা সেখানেইটা কোনো কারণে করলো, 10,000 টাকার জন্য যে করছে ওটাও কি তা হাসারও নি সত্যও নি না এই হত্যার পিছনে আর কোনো ধরনের কোনো রহস্য আছে। এটা তো অবশ্যই আপনার আইনজীবী যারা থাকবা, রাষ্ট্রপক্ষের আইনজীবী যারা থাকবা অবশ্য তারা রিমান্ড চাইবা। তারপরে আপনার দেখেন আমরা আশাবাদী এবং আমরা আশা করবো যেহেতু ইতিমধ্যে প্রমাণিত হয়ে গেছে হে পলাতক অবস্থায় থাকা সত্ত্বেও প্রমাণিত হয়ে গেছে যে হেও এটা হত্যাকাণ্ড করছে। আমরা আশা করব যে সিলেট বিভাগের ভিতরে কোনো আইনজীবী বা যাতে তার পক্ষে না খাড়ায়। যেমনিভাবে আমরা দেখছিলাম ধর্ষণ মামলার আসামি যখন ধরা হয় কৌটো তোলা হয় তাদের পক্ষে কোনো আইনজীবী আসেন না, আকবরের পক্ষে কোনো আইনজীবী থাকতো না, এটা আমরা
আশাবাদী এবং সিলেটের আইনজীবী সমিতির যারা আছেন সকলের প্রতি শ্রদ্ধা রাখিয়া কইরাম আপনাদের প্রতি কিন্তু অনেক রেসপেক্ট মানুষের এবং আমরার সকলের আপনারা যে দৃষ্টান্ত দেখাইয়া গেছেন বিগত দিনে আপনার প্রতি অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা দোয়া। সত্য কথা হইতে গেলে আমরাও এখনও আশা করবো যে যাতে আকবরের পক্ষ নিয়ে কেউ আইনজীবী হিসাবে না খারান। তো ইনশাল্লাহ আমরা এই মামলার যখন আসামিরে ধরা হইব আমরা আশা করতাম পারি যে অবশ্যই তার একটা কঠিন শাস্তি হইব, যে শাস্তি হইলে পরে সারা বিশ্ব তাক লাগাইয়া থাকবো যে আর এমন ধরনের কোনো অপরাধ কেউ করতে পারতো না, পুলিশও করবো তো দূরের কথা। ইতিমধ্যে আপনারা দেখছেন তার বাইরে গ্রেফতার করা হয়েছে। সম্ভবত যদি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী একটা কইছেন হয়তো ও জায়গা থেকে কোনো একটা সূত্র আইতে পারে যে তার অবস্থান শনাক্ত করা হয়েছে। একটা জিনিস সারা বাংলাদেশে যেহেতু এই জিনিসটা ভাইরাল হয়ে গেছে, কি আমার কাছে মনে হয় না যে পাহাড় পর্বত গিয়েও তাই যান বাঁচাইতে পারবা যদি আইন শৃঙ্খলা বাহিনী খালি সামান্যতম একটু আপনার শক্ত অবস্থান নেন। তো ইতিমধ্যে আমরা দেখলাম 3 জনকে ধরা হয়েছে, গ্রেফতার করা হয়েছে, রিমান্ড দেওয়া হয়েছে। হাসান একজন, টিটু একজন, আজকে দেখলাম আর একজন। তো এরার মাধ্যমে হয়তো অনেক ধরনের অনেক তথ্য বাইরে আইছে, যার কারণে এমন ঘোষণা আমরা শুনতাম পারলাম। তো হয়তো ঘুম থেকে উঠে আগামী দিন ঘুম থেকে উঠেও দেখবো যে আকবর গ্রেফতার হয়ে গেছে কি, এটা আমরা প্রত্যেকটা মানুষের চাই, সারা সিলেটবাসী চাই। রায়হান ভাইয়ের ফ্যামিলিরে ভুলা যাইতো না, তার ফ্যামিলিরে যত সান্ত্বনা দিবা সান্ত্বনা আমরা মানুষের সিলেটবাসী দিয়াইরা আমরা যাতে মনে করুকা তার গ্রেফতার দাবি করিয়া যাতে রায়হান ভাইয়ের ফ্যামিলির আমরা বলি না, তান ফ্যামিলির কাছ থেকে অনুমতি লিয়েও আমরা সব কিছু যারা আন্দোলনও লামইন বা আন্দোলন করইন এখন তারা করিয়া যাইরা ভবিষ্যতেও এই ফ্যামিলির প্রতি আমরা যাতে আমরা বলি না, যতদিন ধরে বিচার হয়েছে না, যত সময় ধরে মনে করুক আপনার আসামি গ্রেফতার হয়েছে না, অত সময় ধরেই আমরা এই ফ্যামিলির লোকে থাকতাম এবং সিলেটবাসী সকলে আন্দোলন চালাইয়া যাইতাম। যারা আমার এই ভিডিওটা দেখলা অনেকভাবে অনেকজনে অনেক মন্তব্য করুন, আমি সকলের মন্তব্যের পক্ষে বিপক্ষে আমি কোনো কিছু মারতাম নাই। আমি অতটুকু কইম, যদি ভালো লাগে আপনারা শেয়ার দিবা, কমেন্ট যেভাবে আপনারা কইরা যাইরা আমি খুশি আছি। আলহামদুলিল্লাহ, ভালো থাকবা, সুস্থ থাকবা। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।